হ্যাঁ ভাই, আসলে এই যে আপনার কাছে আমাদের নামে ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়া হয়েছে না? হ্যাঁ, 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 আমি তো দিছি, তো টাকা দিছি। আচ্ছা, টাকা দিয়েও দিছেন। ওনারা বলে আমি কি? দিতে সমস্যা নেই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি, আবার ভালো নাই। আর ভালো না থাকার কারণটা হচ্ছে কি যে আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করার জন্য ভিডিওতে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিগত এতদিনেও আমি এই বিষয়টা জানতে পারি নাই। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি বিগত কয়েকদিন ধরে দেখতেছি যে আমার নামে কিছু ফেক অ্যাকাউন্ট বা ফেক আইডি বা ফেক নাম্বার ব্যবহার করে প্রবাসী ভাই বোনদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। যেমন বলা হচ্ছে কি যে আহ, ভাই আমি মনির, আমার মোবাইলের ডিসপ্লে ভাঙ্গা, তা আমি ভয়েস দিতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, আমাকে 5,000 10,000 টাকা দিবেন। তো আপনাদেরকে একটা কথাই জানিয়ে দিতে চাই, আপনারা কেউ আমাদের সাথে কন্টাক্ট বা আমাদের ভয়েস না শুনে বা ওই আইডিটা যাচাই বাছাই না করে কেউ কাউকে টাকা দিবেন না। আর আলহামদুলিল্লাহ, আপনারা শুধু দোয়া করবেন, ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আমি এটাই চাই সর্বদাই। আমি জানি প্রবাসে টাকা ইনকাম করা কতটা কষ্টের। আর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, আপনারা যে সাপোর্ট করতেছেন, এটাই আমাদের কাছে অনেক। আলহামদুলিল্লাহ, 2-4 টাকা যাই হোক ইনকাম করে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মোটামুটি ডাল ভাতে চলে যাচ্ছে জীবনটা। যাক না এভাবেই। তো আপনারা কেন এইভাবে টাকা মানুষের কাছ থেকে চান বলেন? এটা কি ঠিক? এই কাজগুলি যারা করছেন এগুলি কেউ করবেন না, আপনাদের কাছে অনুরোধ। এরকম কোনো সাক্ষী প্রমাণ পেলে আমি কিন্তু আপনাদের নামে মামলা করে দিব ডিরেক্ট। কারণ এটা ঠিক না। তারা টাকার জন্য দেশের বাহিরে গেছে, কত কষ্ট করে টাকা ইনকাম করে, দিন শেষে আমাদের ভিডিও দেখে, এটাই তো আমাদের কাছে অনেক। আপনারা কেন এরকম মিথ্যা কথা বলে মিথ্যা ভাবে মানুষের কাছ থেকে টাকা নেন? আমি বিগত আজকাল 2-3 দিন আমি প্রমাণ পাইছি। এরকম ধরনের কাজ আপনারা কেউ করবেন না প্লিজ, দয়া করে। কেন আপনারা এসব করেন বলেন? আর এরই একটা প্রমাণ আমি এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে নিয়েছি। এই প্রমাণটা চলুন আগে একটু দেখে আসি, দেখেন কি বলা হয়েছে। হ্যাঁ ভাই, আসলে এই যে আপনার কাছে আমাদের নামে ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চাওয়া হয়েছে না? হ্যাঁ, 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 আমি তো দিছি, তো টাকা দিছি। আচ্ছা, টাকা দিয়েও দিছেন। ওনারা বলে আমি কি? দিতে সমস্যা না, যদি আমি অরিজিনাল শিল্পীদের ভালোবেসে টাকাটা দেবো। অরিজিনাল শিল্পী যদি হয় দিলে তো কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু ফেক আইডিতে অনেকে টাকা পয়সা নিতে, আমি দুবার দিচ্ছি। আরো তোমার নামে অনেকেই আরেকটা আইডি থেকে এরকম টাকা চাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, দেবো না দেবো না, এই করে ঘুরোচ্ছি আজ বেশ কয়েকদিন ধরে। আচ্ছা আচ্ছা, এরকম ফেক আইডির থেকে কেউ টাকা চাইলে বা ভয়েস এসএমএস বা ফোন নাম্বারে কথা না বলে কোনো জায়গায় প্রতারিত হবেন না। আর সম্ভবত দোয়া করবেন, ভালোবাসা দেবেন, এটাই হচ্ছে মেইন। ভালোবাসাটা টাকার কাছে টাকা ভালোবাসা সমান না। টাকা দিয়ে কখনো ভালোবাসা হয়ও না। এটা তো ঠিক আছে, ভালো। আর আমরা তো বাইরে থাকি, বা ভালোবেসেই তো মানুষকে একটা জিনিস দেয়। সেই জিনিসটা যদি সে ভালোবাসার লোকের কাছেই না পৌঁছায়, তাহলে তো আরো একটু সমস্যা। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন, আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো, দুঃখজনক একটা বিষয়। এই কাজগুলি আপনারা যে করেন, কিসের জন্য করেন বলেন? আপনারা একটু কষ্ট করেন, পরিশ্রম করেন। আমরা কষ্ট করি নাই। বিগত এই মিডিয়ার জগতে 7 বছর এমন একটা সময় গেছে, গায়ে একটা ভালো শার্ট থাকে নাই, পায়ে জুতা থাকে নাই, খুব কষ্ট করে দিন কাটাইছি। আগেকার দিনগুলি মনে হলে 2 চোখ দিয়ে পানি চলে আসে। অতীত মনে করলে পানি চলে আসে, কিন্তু অতীত মনে করি না, সময় সময় মনে পড়ে যায়। আর এই অতীত মনে করি না তার জন্যই, কেননা খুব কষ্ট লাগে। আর এখন অতীত মনে করে আগামী দিনে যে ভবিষ্যৎটা গড়ে তুলবো, এ দিনটাও নষ্ট করে ফেলবো, সময় নষ্ট। অতীত সেই দিনে মনে করবো যেদিন নিজে প্রতিষ্ঠিত হতে পারবো, নিজে বড় হতে পারবো। আর আপনারা পরিশ্রম করেন, কষ্ট করেন, কষ্ট করলে আল্লাহ আপনাদের জন্য ভালো কিছু কপালে লিখে রাখছে। এরকম করে যদি মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে যদি টাকা নেন, এটা কেমন দেখা যায় বলেন? কয়দিন টাকা নিয়ে চলতে পারবেন? আমরা কি মিডিয়া জগতে থাকবো বেশি দিন? আমরা আর কতদিন আছি? তো আপনারা প্লিজ দয়া করে কেউ এই কাজগুলি করবেন না, এই কাজ থেকে বিরত থাকবেন।
এই টাকাগুলি নিয়ে আপনারা কি হয়তো 2-4 দিন বা 10 দিন 1 মাস ভালো থাকতে পারতেছেন, কিন্তু এটা নিয়ে কোনো সফলতা আসবে না। আপনি চিন্তা করেন, আমি তো সবসময় এই চিন্তাই করি যে আজকে আমি কোনো ভাই বোনদের কাছ থেকে মিথ্যা কথা বলে বা সিটারি করে টাকা পয়সা নিলাম, হয়তো আমি 50,000 1 লাখ টাকা নিলাম, আল্লাহ না করুক আমার জীবনে এমন একটা দুর্ঘটনা আল্লাহ ঘটা দিল, তখন আমার খরচ হচ্ছে 5 লাখ টাকা, তখন আমি ওই টাকা কই থেকে পাবো? এই কাজগুলো কেউ করবেন না। আপনারা 10,000 টাকা নিচ্ছেন, 5,000 টাকা নিচ্ছেন, আল্লাহ যদি একটা দুর্ঘটনা ঘটায় দেয় তখন তো 50,000 টাকার মামলা ঘটে যাবে। আল্লাহকে ভয় পান না, বিশ্বাস করেন না, উপরে একজন আছে, এই কথাগুলি মাথায় রাখেন। তো আমি সবার জন্য দোয়া করি, যে যেখানেই থাকেন সবাই ভালো থাকেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম খবরদার এই কাজগুলি কেউ করবেন না। আপনারা যাদেরকে বলেন তারা তো খুব কষ্ট পায়, যে আহারে আমরা যাদের ভিডিও দেখে ওরা এত কষ্টে আছে। কষ্টে তো আছেই, মানুষ মাত্রই কষ্ট কম বেশি, কিন্তু আমরা কখনো এই কথা বলি না। আমি এই কথা দর্শকদের বলি না, কেননা দর্শকরা খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে। আমরা যেমন পেটের দায়ে এক মুঠ ভাতের জন্য চলে আসছি এই কাজে, তেমন দর্শক বন্ধুরা নিজের পরিবার পরিজন ছেড়ে তারা প্রবাসে গেছে, বিদেশ গেছে, তাদের কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। এগুলি চিন্তা ভাবনা করলেই তো মায়া লাগবে। আর আপনারা মিথ্যা কথা বলে টাকা নেন, এগুলো কেউ করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। যাই হোক দর্শক বন্ধুরা, আমার মনটা ভালো নেই, আমার খুবই খারাপ লাগতেছে। সবাই দোয়া করবেন। আর আপনাদের কাছে অনুরোধ, কেউ যাচাই বাছাই না করে খবরদার একটা মানুষকেও টাকা পয়সা দিবেন না। আমি বিগত এরকম অনেক বেশ কয়েকবার আমি দেখছি এরকম। হয়তো এই ভিডিওটার থেকেও প্রমাণ না পাইলে আমি কিছুদিন প্রবাসী ভাই বোনদের মুখেও শুনেছি যে মনির এরকম এরকম কথা, তোমার আইডি দিয়ে তোমার কথা বলে টাকা চাচ্ছে, তো তুমিই কি ছিলা? আসলে না, আমি এই কাজগুলো আমি করি না। আসলে মানুষ ভালোবেসে মানুষকে ভালোবাসা অর্জন করা শিখুন। ভালোবেসে আপনাকে কেউ কিছু দিলে ওটা গ্রহণ করুন, কিন্তু এই মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় কেউ নেবেন না দয়া করে। যাই হোক, সবার কাছে আমার আবারও অনুরোধ থাকবে, কেউ এই মিথ্যা বিষয়গুলিতে সবাই সচেতন থাকবেন। সবার জন্য আমি দোয়া করি, প্রবাস জীবনে যারা আছেন সবার জন্য, সবাই সব সময় ভালো থাকবেন এই কামনাই করি। আমার ভিডিওটা করার উদ্দেশ্য এটাই। তো যেহেতু আসছি, মনটাও ভালো নেই, তাই আমার ভিডিওতে একটু গান না শুনলে আপনারা আবার বলেন গান বললো না মনির, একটু গান বলে দিই। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার উকিলে তো কইল না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, জেলের তালা খুইলা দিল ভিতরে উঠাইয়া নিল, জেল দারোগা জিজ্ঞাস করলো বাড়ি তোমার কোন থানা, কোন কেসেতে আইছো জেলে গো, আমায় ঘটনা খুইলা বলো না, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আসলে আমার কথাবার্তা বা কোনো কাজে যদি আপনারা ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকবেন প্রবাসী ভাই বোনদের প্রতি আমার ভালোবাসা রইল, দেশের মানুষদের প্রতি আমার ভালোবাসা রইল। দিন শেষে সবাই ভালো থাকুন, সুস্থভাবে দেশে ফিরে আসুন এই কামনাই করি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথাগুলো বলার উদ্দেশ্যই একটাই, কেউ কোনো আইডির থেকে এরকম ধরনের মেসেজ বা কোনো কিছু করলে আপনারা কেউ এটা রিপ্লাই দিবেন না, আগে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।